মৃত্যু শব্দটা শুনলেই মানুষের বুকের ভিতর কেমন যেন একটা নিঃশব্দ একটা কাঁপুনি ওঠে। কারণ আমরা জন্মকে উদযাপন করি, কিন্তু মৃত্যুকে বুঝতে চাই না। অথচ জন্ম আর মৃত্যুর মাঝখানেই লুকিয়ে আছে জীবনের আসল রহস্য। তখন শরীর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে, তখন কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি শরীর থেমে গেলেও চেতনা অন্য কোনো যাত্রা প্রবেশ করে? এই পৃথিবীতে আমরা সবাই কিছু না সময়ের জন্য অতিথি। নাম, পরিচয়, সম্পর্ক, সুখ দুঃখ সবই একই একদিন এখানেই থেমে যাবে। কিন্তু প্রশ্ন এটাই, আমরা কি সত্যি এই শরীরটুকু? অনেক প্রাচীন তন্ত্রবোধ, ধ্যানের অভিজ্ঞতা এবং আধুনিক চেতন বিজ্ঞানের কিছু ইঙ্গিত বলে মৃত্যু কোনো শব্দ নয়, মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো এক দরজা, যার উপরে রয়েছে আরেকটি স্তর, আরেকটি বাস্তবতা। আজকের এই ডেথ স্পেশালে আমরা কথা বলবো এই অদৃশ্য যাত্রা নিয়ে, যেখানে শরীর নেই কিন্তু অনুভূতি আছে, শব্দ নেই কিন্তু স্মৃতি বেঁচে রয়েছে। ভয় পাওয়ার জন্য নয়, বোঝার জন্য, কারণ যে মৃত্যু বোঝে সে জীবনকে গভীরভাবে অনুভব করতে শেখে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজ আমি ডেথ স্পেশাল ফাইনাল এপিসোডে আফটার ডেথ জার্নি নিয়ে অনেক রকম কথা বলবো, যেটা আশা করি এটা এই এপিসোডটাই আমি ফাইনাল এপিসোড বানাচ্ছি, যেখানে প্যারানর্মাল ওয়ার্ল্ড কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে কি হয় আরো কিছু জিনিস সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বাড়িতে আমি বলে রাখি, যারা আমাকে রেগুলার ফলো করেন, আমার ভিডিও ফলো করেন এবং ইনফরমেশন ফলো করেন, ইউটিউব অ্যান্ড ফেসবুক বোথ সাইড থেকে বলছি, বোথ প্ল্যাটফর্মের জন্য বলছি, আমার নিজস্ব লেখা একটা ঘটনা বলতে পারেন, গল্প আমি নিয়ে আসছি, অন্তর্বাসিনী, যেটা অনেকগুলো কেসকে, যেটা আমার টপ কেস লেগেছিল আমার জীবনে, সেই রিলেটেড ক্যারেক্টার প্লে সমস্ত কিছু চেঞ্জ করে একটা অদ্ভুত অভিজ্ঞতার জার্নিতে আমরা যাব। খুব তাড়াতাড়ি আমি রিলিজ করব ইউটিউব এবং ফেসবুকে, যেটার কাজ চলছে অলরেডি। আমার স্টোরি এটা ঘটনাটা পুরোপুরি সাজানো হয়ে গেছে, লেখা হয়ে গেছে, ভয়েস ওভার এবং এডিটিং বাকি আছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এপিসোডে ফিরে যাক। আফটার ডেথের আজকে এই অ্যাসপেক্টটা ডিসকাস করব। অনেক সময় দেখুন, মৃত্যুকে আমরা প্রচন্ডভাবে কিন্তু অন্য নজরে দেখি, এবং এই যে ভয়টা, মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়। বাট এটুকুনিও আমরা জানি যে সত্য, জীবন যখন আছে তার এন্ডও আছে। সে তো শুধু হিউম্যান নয়, সমস্ত লিভিং জিনিস, যেটা অ্যানিমেল হোক, পশু পাখি হোক, গাছপালা হোক এবং মানুষ হোক। বাট এই যে মেটালিস্টিক জগতে আসার পর, আমি এখানে আগে একটা এপিসোড লঞ্চ করেছিলাম, সোল পারপাস বা সোল কন্ট্যাক্ট। আমি এই কারণে ডেথ স্পেশাল এপিসোডটা এখন বানাচ্ছি, কারণ যারা যারা সোল পারপাস বা এই সম্পর্কে আইডিয়া রাখেন জিনিসটার উপর, এই সাবজেক্টটার উপর, তাতে বুঝতে সুবিধা হবে যে আমাদের কিছুতে পারপাস নিয়ে আমরা এখানে আসি, এবং যখন আসি সেই পারপাসটা 100 জনকে যদি হিসাব করি, তার মধ্যে 2 জন কি 3 জনের মনে থাকে, বাকি আমরা এই মেটালিস্টিক জগতে হারিয়ে যাই। ফলে আসক্তি, মোহমায়াতে আমরা এমন ভাবে ঢুকে যাই, যার ফলে এই ডেথটা একটা পেনফুল জার্নিতে পরিণত হয়। বাট ন্যাচারাল হোক বা আনন্যাচারাল হোক, যদি আপনার সোল পারপাস যা থাকবে সেই অনুযায়ী যখন আমাদের ডেথ হচ্ছে, সেই অনুযায়ী আমরা কিন্তু, যারা বুঝতে পারে তারা কিন্তু রিলিজ হয়ে যায়। রিলিজ আবার এখানে বলছি কিন্তু মুক্তি নয়, মুক্তি যে উচ্চারণ শব্দটা, সেটা কিন্তু ডেথ প্রচুর। মুক্তি হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে, সোল তার কনসিয়াসনেস বা তার চেতনা কমপ্লিট করেছে, তার যে লেসন গুলো নেওয়ার ছিল, ফলে আর্থ ডাইমেনশনে আসা তার কমপ্লিট। ঠিক আছে, এবার সে অ্যানসেস্টরি স্পিরিট গাইড হিসাবে কাজ করতে পারে, বা অন্যরকম ভাবেও কাজ করতে পারে যদি সে চায়। বাট তার কোনো লেসন আর নেবার নেই, তার কোনো ভোগবার নেই। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটা কথা আপনারা জানেন, যারা যারা কথামৃত পড়েছেন, যে ভোগ না করলে ত্যাগ আসে না। আমরা বারবার আসি আমাদের যে ষড়ঋতু, তার মধ্যে দিয়ে আমাদের জার্নিকে কমপ্লিট করি, কামনা বাসনা লোভ ক্রোধ মদ মাৎসর্য, যেটা কারণ ভোগ না করলে, সাপোজ ধরুন এরকম যদি আমি উদাহরণ দিই, একটু টপিকের মধ্যেই আছি, আমি একটু টপিকটাকে এলাবোরেট করছি। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমি প্রত্যেকদিন বিরিয়ানি খাচ্ছি। একটা সময় পর আমার কিন্তু এই বিরিয়ানিটা ভালো লাগবে না, কারণ তার
সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে, বাট তখন ত্যাগের দিকে যাবো, আমি অন্য খাবারের দিকে যাবো। সেই জন্য এই জার্নিটা মুক্তি মানে এরকম নয় যে আমি মুক্ত হয়ে গেলাম, আমি এই জীবনে এই পারপাস অফ লাইফ থেকে রিলিজ হলাম। আমি আমাদের যে এনার্জি, সে আবার স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে নতুন কোনো লেসন যেটা সে আর মানে ইনকমপ্লিট থেকেছে বা লেসন নিতে পারিনি, বা যে লেসনটা নিতে এসেছিল সেখানে কোনো রিয়াকশন করতে পারিনি, সে চুপচাপ হয়ে গেছিল, সেখানে ইনকমপ্লিট মানে কমপ্লিট করার জন্য আবার আসবে, আবার রিলিজ হবে, আবার আসবে। কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে যখন আমরা বেরিয়ে যাব, তখনই কিন্তু অরিজিনাল মুক্তি, যেটা আমাদের এখানে আবার একটা জিনিস জুড়ে যাচ্ছে, আমাদের যে 5টা কোষ আছে, আমরা যে কোষটাকে দেখতে পাই সেটা হচ্ছে অন্নময় কোষ, মানে ফিজিক্যাল বডি। বাকি যে মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, যখন আমরা সেই বিজ্ঞান এবং আনন্দময় কোষে গিয়ে পৌঁছই, তখন আমাদের সমস্ত অনুভূতি, সমস্ত স্পন্দন একটাই স্পন্দনে পরিণত হয়, শিবশক্তি স্পন্দন বা ভৈরব স্পন্দনে। যেখান থেকে আমি ভৈরবের এপিসোডটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, যেটা থেকে আপনারা অনেক কিছু আইডিয়া পাবেন। যে যাই হোক, সেই টপিকটা আমি এখন কাজ করছি না। তো সেই ক্ষেত্রে আফটার ডেথ যখন এনার্জি ক্লেনজিং হয় না, এনার্জি স্টাক হয়ে থাকে, তার সংসারের প্রতি মোহমায়া, কারোর প্রতি তার ভালোবাসা, সংসারের প্রতি টান এখানে বারবার এখানে আকর্ষণ করে রাখে। ফলে আফটার ডেথ তখন কোনো শরীর থাকে না, কোনো শব্দ থাকে না, কিন্তু নিঃশব্দে সেই চেতনার মাধ্যমে যেই এক্সপিরিয়েন্স সে করেছে, যে কারণ হচ্ছে যে আমাদের অন্নময় কোষ মানে ফিজিক্যাল বডির ডেথ হচ্ছে বা সে পঞ্চভূতে লীন হচ্ছে, বাট এনার্জি বডি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, যেখানে মানময় কোষ অ্যান্ড প্রাণময় কোষ রয়েছে। সোল কিন্তু সেখানে কিন্তু জার্নি করছে, এবং সেই অবস্থাতে সে বারবার, যেটা প্যারানর্মাল ওয়ার্ল্ডের সঙ্গে ইনক্লুডেড হয়, এখান থেকে সে বারবার সেই মানুষটাকে বা আমাদের ইঙ্গিত করছে যে তার অস্তিত্ব এখনো রয়েছে। সে বোঝানোর চেষ্টা করে, রিলেটেড দেখবেন আমাদের প্রচুর, আমরা যারা শুনছি বা দেখছি বা এই যে ব্যাপারের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত বা এনকাউন্টার হয়েছে আপনার সঙ্গে, যে আফটার ডেথ সেই সমস্ত গন্ধ, সেই সমস্ত অনুভূতি আমরা আবার করে থাকি। কিছু মানুষ বলবে বা বিজ্ঞান এখানে বলবে যে আফটার ডেথ একটা সার্টেন টাইমের মধ্যে ইনফরমেশন বা ইমোশন আমরাও ধরে থাকি, রাইট? এখানে আমিও এগ্রি করছি। বাট একটা সার্টেন সময়ের পর ধীরে ধীরে প্রকৃতির নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা এগোবো, মৃত্যু থেকেও দাঁড়িয়ে যায় না। দেখুন, আমাদের প্রত্যেকের ঘরে এমন কোনো ঘর নেই যে আপনি দেখাতে পারবেন যেখানে কারোর ডেথ হয়নি, সেখানে আমাদের লাভড ওয়ান ছিল, মানে কেউ প্রিয়জন ছিল বা প্রিয়জন ছিল, প্রত্যেকেই আসবো যাবো। কিন্তু এই যে ধরুন, আমারও তো অনেক ছোট বয়সে বাবা মারা গেছে, কিন্তু শুরুয়াত টাইমে প্রচন্ড তাকে মনে করার যে ব্যাপারটা, এই সমস্ত ব্যাপার ছিল, কিন্তু এখনো মনে পড়ে, অকেশনালি আসছে। বাট আমরা কাজের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে, আমাদের পারপাসের সঙ্গে এমন ভাবে ইনক্লুড বা এমন ভাবে অ্যাটাচ হয়ে গেছি, তো এইগুলো আস্তে 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 কিনা একটা লেয়ারের তৈরি হয়। বাট এই লেয়ারটা তখন ক্রিয়েট হয় না, আপনি অনুভব করতে পারবেন। এই সময় আত্মা যদি চায়, অতি অবশ্যই যে সোল, তখন এখানেও একটা পারপাস থেকে যায়, যে সে তার এই অবস্থাতে, এই আসক্তির অবস্থাতে সে কিন্তু এখানে বিরাজ করবে, আমাদের অনুভব করাবে, সে কিন্তু করাতে পারে। আমরা এখানে একটা কথা বলি, এ মারা গেলে আর একজনকে টানবে, এই টানার ব্যাপারটা আমি কিন্তু একমত নই, এখানে একটুখানি মানে তথ্য যুক্ত করছি। দেখুন, এখানে আমার একটা কনসেপ্ট যেটা কাজ করে, সেটা হচ্ছে আফটার ডেথ এনার্জি ইনফ্লুয়েন্স করে আমাদের, মানে তার তো কোনো ফিজিক্যাল বডি নেই, তো সেই ক্ষেত্রে সে এনার্জি বা তার মানুষ ইমোশনটা এখনো কিন্তু রয়েছে, সেই ইমোশনালি সে কিন্তু আমাদের সঙ্গে আমাদের মাইন্ডকে কন্ট্রোলে রাখতে পারে বা কন্ট্রোল করতে পারে, এবং তার চিন্তাধারাকে গ্রপ করানোর জন্য ইনফরমেশন পাস অন করতে পারে, মানে পাঠাতে পারে আমাদের শরীরের মধ্যে, মানে আমাদের মনের মধ্যে। কারণ আমরাও তো জীবিত, আমাদের স্থূল শরীরটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো 4টে বডি রয়েছে। ফলে কিন্তু অরা টু অরা যখন ম্যাচ করবে, এনার্জি ইনফ্লুয়েন্স করতে পারে। এখানে আর একটা জিনিস বলে রাখি, যেটা জানাটা দরকার, এই পৃথিবীতে, এই আর্থ ডাইমেনশনে এরকম অনেক, যেহেতু আমি একজন প্যারানর্মাল এক্সপার্ট, সেই হিসাবে বলতে পারতে অনেক এনার্জির সঙ্গে আমি মানে মিট, দেখুন, আচ্ছা, এই কথাটা বলার আগে একটা, যারা বোঝেন না, জানেন না, না, তারা এই বিষয় নিয়ে তর্ক করতে আসবেন না। আমি প্রশ্ন বলছি এই কারণে,
কারণ যারা এই ফিল্ডের সঙ্গে জড়িত, আপনি হিলার হতে পারেন, আপনি একজন প্যারানর্মাল এক্সপার্ট হতে পারেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যেও বানাচ্ছি। কারণ জীবনটাও যতটা গুরুত্বপূর্ণ, মৃত্যুটাও কিন্তু ততটা। কারণ আফটার ডেথ একটা বিস্তারিত ভাবে মানে বিস্তার জগৎ রয়েছে বা একটা বাস্তব রয়েছে যেটা অদৃশ্য, বাট চাইলে আপনি ফিল করতে পারেন। কিন্তু আমরা অনেকেই ভাবি যে শরীরের পরে কোনো মানে ডেথের পরে কোনো জার্নি নেই, কোনো লাইফ নেই। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি না। বাট এই যে কমেন্টস করে দিয়ে আপনারা পালিয়ে যান না, এগুলো করবেন না। কারণ আগে নলেজ নিয়ে আসুন, তারপর কথা বলতে সুবিধা হয়, তখন লড়তে সুবিধা হয়। যাই হোক, আমি টপিকে ফিরে আসি। তো এই যে মানে জার্নিটা সোল যেটা করছে আফটার তার কি বলবো, যখন বেরিয়ে আসে, যে অনেক এন্টিটি রয়েছে এখানে, যারা কিন্তু, যেহেতু আমি অনেক এন্টিটির মানে সম্মুখীন হয়েছি, অনেক কেস হ্যান্ডেল করেছি, সেই হিসাবে যে যেটা অনেকে কিন্তু আমাদের এই ফিজিক্যাল বডিকে অ্যাটাচ করতে পারে না নিজের সঙ্গে, যেটাকে আমরা পজিশন বলি। কোনো ব্ল্যাক ম্যাজিক পোর্শনকে জুড়ছি না, কিন্তু যেটাকে আমরা পজিশন বলি। কোনো একটা প্লেসে গেছি, তারপর আসার পর থেকে কিছু রকম হরর এক্সপিরিয়েন্স ঘটছে বা ইভেন্ট ঘটছে আমার জীবনের সঙ্গে বা আমাদের জীবনের সঙ্গে বা আমাদের ফ্যামিলির সঙ্গে। কোন একটা জায়গা পিকনিক করতে গেছি, কোন একটা জায়গা বেড়াতে গেছি, তারপর থেকে কিছু না কিছু ঘটনা ঘটতে চলছে, যেটা অ্যাটাচমেন্ট বলা হয়। এনার্জি টু এনার্জি অ্যাটাচমেন্ট বলা হয়। কিন্তু কিছু এনার্জি না, এনার্জি লো ক্যাটাগরির এনার্জি রয়েছে যাদের ফ্রিকোয়েন্সি কম্পন লো, তারা কিন্তু আমাদের ফিজিক্যাল বডিতে ঢুকতে পারে না, আমাদের শ্যাডোকে ইনফ্লুয়েন্স করে। প্রত্যেকটা মানুষের লাইটের বিপরীতে দেখবেন একটা শ্যাডো পড়ছে, এটা আমাদেরই শ্যাডো, আমাদের সমস্ত কিছু। এটা যে আমাদের আইডেন্টিফিকেশনে বলতে পারেন। বাট কোনোদিন কি দেখেছেন আপনার শ্যাডো, এটা আমরা কখনো ভেবে দেখিনি, শ্যাডো কে ইনফ্লুয়েন্স করে, আপনার মাইন্ড কে ইনফ্লুয়েন্স করতে পারবে, আপনার যে ফুড সেটাকে ইনফ্লুয়েন্স করে। কারণ যার যেটাতে আসক্তি, এগুলো বেশিরভাগ হয় সুইসাইডাল ডেথ বা, কারণ কিছু ডেথ এরকম হয় ডেথ ক্যাটাগরিতে, যেটা ধরেন একটা নর্মাল ডেথ কিন্তু তার আসক্তি আছে, একটা বয়স হয়েছে কিন্তু তবুও তার সংসারের প্রতি আসক্তি হয়েছে, কিন্তু ন্যাচারাল ডেথ তারাও আটকে যেতে পারে। মেইন হচ্ছে যে এই জায়গার প্রতি, আমার বাড়ির প্রতি, আমার ফ্যামিলির প্রতি, কারোর নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি, নির্দিষ্ট কোনো মহিলার প্রতি, মানে ফ্যামিলির যদি আমার কোনো আকর্ষণ বা আমি চাই আমার সংসারটা, খুব ধরুন সাপোজ খুব ব্যথা বেদনা নিয়ে আমি মরেছি, মানে অনেকেরই দেখবেন অনেক রকম প্রবলেম থাকে, কারো ফিনান্সিয়াল প্রবলেম, কারোর এই প্রবলেম। আমি ভাবতাম, সাপোজ আমি বেঁচে থাকাতে ভাবছি যে যদি ছেলেটাকে একটু দাঁড় করিয়ে দিয়ে যেতে পারতাম, ধরুন আমার একটা বড় ব্যাধি হয়েছে, আমি ছেলেটাকে দাঁড় করে দিয়ে যেতে পারতাম বা মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারতাম বা একটা বাড়ি তৈরি করে দিতে পারতাম। এই যে এটাও একটা যে অ্যাটাচমেন্ট, কিন্তু নট ডিট্যাচমেন্ট। তো এই অ্যাটাচমেন্ট গুলো আমাদের এখানে এনার্জি ফর্মেশনই আটকে রাখতে বাধ্য করে। একটা হচ্ছে যে আপনি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, যেটাকে আমরা সুইসাইড কমিট বা সুইসাইডাল ডেথ হিসাবে চিহ্নিত করি, এখানে কিন্তু কোনো রকম ক্লেনজিং সম্ভব হয় না যখন ডেথ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, ইউনিভার্সের বিরুদ্ধে গিয়ে। কারণ আপনাকে যে আপনার সোল পারপাস আপনি নিজেই মিট করতে চাইছেন না। এই যে আমরা বিভিন্ন রকম আজকের দিনে লোনে জর্জরিত হয়ে, আমি সোল পারপাসের সেকেন্ড পার্ট বানাবো, যেখানে তন্ত্র কিভাবে ইনক্লুড হচ্ছে বা অকাল্ট কিভাবে ইনক্লুড হচ্ছে। আমরা যে এই যে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রকম নিজেদের পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, বা আপনারা যে ধরুন হিলিং নিচ্ছেন, কেন নিচ্ছেন, সমস্ত কিছু ডিসকাস করবো সোল পারপাস সেকেন্ড এপিসোডে। বাট এই যে জিনিসটা রয়েছে, আমি আমি যে পারপাসটার জন্য এখানে এলাম, আমি চেয়েছিলাম আমি প্রচন্ড লোনে জর্জরিত হই এবং সেখান থেকে কি করে ওভারকাম করব। বাট এখানে আমাদের গাইডেন্স না পাওয়ার জন্য কোন রকম ভাবে আমি এতটাই জর্জরিত হয়ে পড়লাম, যেখানে আমি নিজের আন্ত মানে এন্ডকে চিন্তা করলাম। এখান থেকে একটা থট থেকেই তৈরি হয়, কিন্তু এর এন্ড যেটা, আমি সোল মানে সুইসাইডাল ডেথের অনেক দেখবেন এপিসোড আমার কাছে আছে ইউটিউবে, যারা যারা ইউটিউব থেকে দেখছেন, যেখানে বলেছি আমি বারবার এনার্জি ইনফ্লুয়েন্সে কিন্তু লাস্টে ডেথটা হয়। এই যে সুইসাইডাল ডেথে বিভিন্ন, দেখুন একটা মানুষ তো লোন নিয়ে সেই সময় ব্যস্ত, বাট তার যে আদার্স ডিজায়ার গুলো ইনকমপ্লিট থাকছে, সাবস্ট্রেসড অবস্থায়। ফলে সে যখন নিজের এই ফিজিক্যাল বডি থেকে মুক্ত হলো, বাট এটা তো মুক্তি নয়, এটা জাস্ট একটা আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করলাম উইদাউট এনি কজ। কজ হচ্ছে আমার কাছে যে আমি এটা এই পেন থেকে বা এই মান সম্মান ইত্যাদি প্রবলেম থেকে বেরোতে গিয়ে আর এক প্রবলেমে যা জর্জরিত হলাম। কারণ সুইসাইডাল ডেথের সাপোজ আমি ইউনিভার্স আমাকে এই বডিতে
80 বছর বাঁচবার অধিকার দিয়েছে, রাইট? বাট আমি 40 ইয়ার্স বা 30 ইয়ার্সে আমি এরকম একটা স্টেপ ফেললাম, বাকি যে ইয়ার্স গুলো আছে ফিজিক্যাল বডি না থাক, এনার্জি বডিতে আমাদের এই ডাইমেনশনে আটকে থাকতে হবে। এই ধরনের কিছু এনার্জি রয়েছে যারা যারা ইনফ্লুয়েন্স করে আমাদের শ্যাডোকে, আমাদের মাইন্ডকে, আমাদের অরাকে, বাট ফিজিক্যাল হতে পারে না। ঠিক আছে, ফিজিক্যাল হওয়ার জন্য এখানে আমি ব্ল্যাক ম্যাজিককেও ইনক্লুড করতে পারেন, কোনো জিনকে ইনক্লুড করতে পারেন, বা ফিজিক্যাল হওয়ার জন্য লোয়ার ক্যাটাগরির আপার ফ্রিকোয়েন্সির দরকার পড়ে, তবে গিয়ে আপনি একজন অরা ব্রেক করে একজন এন্টিটি বা একজন এনার্জি আপনার অরাতে প্রবেশ করতে পারে। তার মানে তার সেই মেয়ে বা সেই ছেলের অরা প্রচন্ডভাবে ইউনিক, যে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে বা যে কেউ প্রবেশ বা বাহার মানে ভেতরে যেতে পারে, বাইরে আসতে পারে। বি কেয়ারফুল, আজকের দিনে এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু মানে ডেথ আছে, যেমন অ্যাক্সিডেন্টাল ডেথ, আপনার সোর পারপাস আছে আপনি জানেন, কিন্তু আচানক একটা আপনি সাডেন শব্দ হলো, অ্যাক্সিডেন্ট হলো, যেখানে আপনি আপনার এনার্জিকে আউট অফ বডি এক্সপিরিয়েন্স করছেন। মানে সোল এই সময় রাস্তা, অনেক সময় দেখবেন আমরা নিজেরাও অনেক রাস্তা হারিয়ে ফেলি, রাইট? এমন একটা জায়গায় গেছি, যেমন সল্টলেক মতন এলাকা, আপনি গেছেন, যদি আপনার চেনাশোনা না থাকে মানে জানাচোনা না থাকে, আপনি কিন্তু রাস্তা আইল্যান্ড সবই সেম, আপনি গুলিয়ে করে ফেলবেন। তেমনি আফটার ডেথ সোল কিন্তু যে পোর্টালটা ওপেন হয় সেই টাইমিং এর মধ্যে যদি রিলিজ হতে না পারে বা বেরোতে না পারে আমাদের কিন্তু ডাইমেনশনে, সে কিন্তু পথ হারায়, এবং পথ হারানোর পর সে বিভিন্ন রকম ভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। বিশেষ করে দেখুন, ব্যাপারটা কি হয়, প্রথম যে জার্নিটা হয়, সবার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বাট তাকে কেউ বুঝতে পারে না। দেন তারপরে আসে যারা প্রপার মেডিটেশন ওয়েতে রয়েছে, প্রপার একজন হিলার, তাদের কাছে আসে, কারণ সে জানে তার পেনটা, তার প্রবলেমটা একমাত্র এই ধরনের ক্যাটাগরি মানুষই বুঝতে পারবে, তার এনার্জির মাধ্যমে, তার শক্তির মাধ্যমে। ফলে সে চায় কিন্তু ক্লেনজিং, সবাই চায় না, বাট কিছু স্পিরিট থাকে, যা এনার্জি থাকে, তারা কিন্তু রিলিজ হয়ে যেতে চায়। তখন এরকম কিছু রিচুয়ালস আছে বা কিছু পোর্টাল ওপেন করে তাদের রিলিজ করা হয়। আফটার ডেথ কনসেপ্টটা আমাদের কাছে এখনো কিন্তু ক্লিয়ার না। এই কারণে ক্লিয়ার না, আমরা ডেথ সম্পর্কে ভাবি যে এটা একটা খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা না। আপনাকে সারাদিন কিন্তু ডেথ সম্পর্কে ভাবতে বলছি না, বাট আলটিমেট ডেথ একটা কিন্তু ট্রুথ জীবনের মতন। বাট এই তারপরে যে জার্নিটা শুরু হয়, কারণ আমাদের প্রত্যেকটা ছোটবেলা একরকম ছিলাম আমি, এই অবস্থাতে একরকম আপনারাও প্রত্যেকে, কারণ আমরা তো কেউ মানে হঠাৎ করে বড় হয়ে জন্মায়নি। ছোট শৈশব কৌশল যে স্টেপ গুলো থাকে, প্রত্যেকটা জার্নিতে দেখুন আমাদের মুভমেন্ট, আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের চিন্তাধারা, আমাদের উন্নতি অবনতি সম্পূর্ণ আলাদা। তেমনি ডেথ হচ্ছে একটা জার্নি, সেই জার্নিতে সোল জার্নি যখন আরম্ভ হচ্ছে, এখানে এনার্জি, পিওর এনার্জি কিভাবে জার্নি করবে, কিভাবে আটকে থাকবে, এবার কিভাবে ক্লেনজিং হবে, কিভাবে সে পোর্টাল খুঁজে পাবে, কিভাবে সে কমিউনিকেট করবে। ফলে যারা ধরুন মানে আমি আমার কথা যদি বলি, এরকম ইউনিভার্সের পাশে কিছু কিছু জায়গা থাকে যেখানে ধরুন ক্লেনজিং করা যায়, বা পোর্টাল ওপেন করে কেউ যদি আটকে থাকে এখানে বারবার, ধরুন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো একটা জায়গায় এরকম ভাবে ট্র্যাপ হয়ে গেছে, এনার্জি ট্র্যাপ হয়ে গেছে, বা কারোর কোনো তান্ত্রিকের কোনো বশীভূত কোনো এনার্জি ধরুন পাঠানো হয়েছে, এরকম দু একটা কেস আমাদের সঙ্গেই ফেসবুকেই আছে, একটু নিচে যারা স্ক্রল করতে পারবেন দেখবেন যে ব্ল্যাক ম্যাজিক করার সময় কোনো এন্টিটিকে ধরার সময় আর একজনকে ধরেছে, সেই এসতে তাকে রিলিজ করানো, পোর্টাল ওপেন করে, এই জিনিসগুলো থাকে, বাট সবার হাতে থাকে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আফটার ডেথ এবং বিফোর ডেথ, জীবিত অবস্থায় আমাদের যেরকম এনার্জি কন্ডিশন, আমাদের যেরকম মাইন্ড ফ্রিকোয়েন্সি, বা যেরকম ধরনের এই ষষ্ঠ ঋতুতে আমরা আকৃষ্ট হয়ে থাকি, সেই ধরনের জিনিস আমাদের জাস্ট বডিটা নেই, এই ফিজিক্যাল বডিটা নেই, বাট পুরো এন্টায়ার জিনিসটা রয়েছে, যার ফলে আমরা বারবার কমিউনিকেট করার চেষ্টা করি, অস্তিত্ব বোঝানোর চেষ্টা করি, এবং যেগুলো অ্যাগ্রেসিভ এনার্জি হয় জীবিত অবস্থায়, যারা ধরুন রেপিস্ট, বা যারা ধরুন উগ্রপন্থী, বা এরকম ধরনের ক্যাটাগরি, বা ডেথের আরো শ্রেণী বিভাগ করা যায়, যদি আপনাদের মনে হয় নিচে কমেন্টস করুন, আরো মানে ডিপ মানে মাইক্রো লেভেলেও ডিসকাস করা যায় এটাকে। যে সাপোজ ধরুন কারো গুলি লাগলো,
সে কি জন্ম নেবে, না তার বাসনা কামনা যেগুলো রয়ে গেছে, ইনকমপ্লিট ডিজায়ার, সেখানে আটকে থাকবে। তো এটা দুটো ক্যাটাগরিতে ফেলা যায়। তো এরকম দেখুন, ডিসকাস করলে প্রচুর ডিসকাশন হয়, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির ডেথ হচ্ছে। সেই ফ্রিকোয়েন্সির ডেথে সোলের জার্নি কি রকম হবে সেটা তার নির্ভর করছে সে জীবিত অবস্থা, মানে শরীর থাকা অবস্থায় আর্থে যেরকম অবস্থাতে ছিল, তার স্পিরিচুয়াল জার্নি কতটা। আমাদের মেটালিস্টিক জার্নিতে অনেক কিছু, বাট মাথায় রাখবেন সোল পারপাস সেকেন্ড এপিসোডে যেটা আমি ডিসকাস করবো, একটু বলে রাখি, আমাদের যাই পারপাস থাকুক না কেন, স্পিরিচুয়াল পারপাস বা নিজেকে প্রত্যেক জন্মে ধীরে ধীরে স্পিরিচুয়ালি গ্রো করাটাও হচ্ছে একটা বড় কাজ। তবে গিয়ে আমরা সঠিক বেঠিক, আকর্ষণ বিকর্ষণ, রিপু এবং চাহিদা কোনটা কোনটা চাহিদা হওয়া উচিত, কোনটা চাহিদা হওয়া উচিত নয়, এই সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। আপনাদের সঙ্গে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তা আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতে পারেন, আমি শুনবো। এবং কারণ শুনতে ভালো লাগে এবং এই কারণ এই জার্নিতে আমি নিজেও রয়েছি। তবে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ ধীরে ধীরে নিজের মানসিকতাকে একটা ক্যাটাগরিতে মানে অভ্যাস করানো দরকার, যে আলটিমেট আপনার যে টাকা পয়সা, আপনার যা রূপ গন্ধ, মানে হোয়াট এভার আপনার ইউ হ্যাভ, আপনি যে অবস্থাতে আছেন, যা কিছু আছে, এই সমস্ত অবস্থার আপনি একটা জার্নিতে আছেন। এই জার্নি একটা নির্দিষ্ট সময় এন্ড হবে। আপনি কোনো ফিজিক্যাল জিনিসকে আপনি নিয়ে যেতে পারবেন না, ফলে এর প্রতি যে মোহ মায়া, সেটার থেকে আস্তে 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 নিজেকে, সেটা একমাত্র সম্ভব মেডিটেশন পাথ বা গুরুর যদি অনুমতি থাকে সেই সাধনার পথে এগিয়ে আমরা অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্ট হয়েও সংসারে কিন্তু বসবাস করতে পারি। চলুন আজকে অবধি। আপনার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই শেয়ার করবেন। যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না তাদের কিছু বলার নেই, তাই কমেন্ট করে পালাবেন না। আবার বলছি, প্রপার নলেজ নিয়ে আসুন। কারণ মাথায় রাখবেন, শেষে একটা কথা বলতে বারবার, কারণ প্রমাণ এই জন্য দেওয়া, আমিও কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করি না। আমি সারাদিন পাখির চিকিৎসা করি, সেটা মেডিকেল সায়েন্সের থ্রু, পরে সায়েন্সের নিজের স্টুডেন্ট আমি হচ্ছি। বাট যেটা সত্য, সেটা আপনি মানুন কি আমি মানুন, তাদের কারো কিছু যায় আসে না। সত্য হলে বেশ সত্য থাকবে। নমস্কার।